এখন আমার কথা হচ্ছে, আমরা যারা এই যে এরকম কম দামি বা 2000, 3000, 4000 টাকার ইনকিউবেটরগুলো ব্যবহার করি, একটার মেন সমস্যা কি জানেন? এখানে যে ডিজিটাল সার্কিটটা ইউজ করা হয় সেটা সঠিক তাপমাত্রা দেখায় না। তাহলে 6000 টাকার ডিম আছে, তাহলে চিন্তা করেন আপনার ডিমগুলো যদি এখান থেকে 10টাও নষ্ট হয় তাহলে প্রায় আমার 1500 থেকে 2000 টাকা নষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। আশার প্রদীপ এগ্রো ফার্ম এবং হেসারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি নতুন উদ্যোক্তাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে। শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, আমি নতুন অবস্থায় 2টা ইনকিউবেটর মেশিন দিয়ে শুরু করেছিলাম। 2টাই এসি এবং ডিসি মেশিন। 2টার দাম প্রাইস রেঞ্জ 2500, 3000 এরকম হবে, এবং 2টা সেমি অটোমেটেড মেশিন, হাত দিয়ে ডিম ঘুরাইতে হয়। এখন আমার কথা হচ্ছে, আমরা যারা এই যে এরকম কম দামি বা 2000, 3000, 4000 টাকার ইনকিউবেটরগুলো ব্যবহার করি, একটার মেন সমস্যা কি জানেন? এখানে যে ডিজিটাল সার্কিটটা ইউজ করা হয় সেটা সঠিক তাপমাত্রা দেখায় না। দেখেন এখানে 38.2 এসিতে, আবার ডিসি যে সার্কিট সেটা 37.3, আবার এইখানে দেখেন 38.0, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। হ্যাঁ দেখেন 38.0। তাহলে আপনি এখন কোনটা বিশ্বাস করবেন? যে কারণে আমাদের হ্যাসিং রেটগুলো কম হয়। আর এইটাই হচ্ছে মূলত দামি ইনকিউবেটর মেশিন এবং কম দামি ইনকিউবেটর মেশিনের মধ্যে সবথেকে বড় পার্থক্য। এদের যে সার্কিটটা ইউজ করা হয়, যে কন্ট্রোলারটা ইউজ করা হয়, এটা অ্যাকুরেট দেখায় না। অনেকে কোলাবোরেশন করেন কিন্তু তাতে কতটা এক্সাক্ট পাবেন? আপনি যে কোলাবোরেশন করবেন সেই ভালো মেশিনও তো আপনার কাছে নাই। সুতরাং আপনি সবসময় দ্বিধায় থাকবেন। সঠিক তাপমাত্রা না থাকলে হ্যাসিং রেটে পণ্য হবে। এইখানে দেখেন 38.4 দেখাচ্ছে, আবার এইখানে দেখেন 38 দেখাচ্ছে, আবার এইখানে দেখেন 38.1 দেখাচ্ছে। তাহলে যে আর্দ্রতা দেখাচ্ছে এটা কি ঠিক? এটা কি ঠিক আপনারা মানবেন কিভাবে বুঝবেন? এটা তো এমনি ব্যাটারি চালিত, মানে এমনি সিম্পল ব্যাটারি। এইটা হলো ডিসি ভোল্ট, আপনার 12 ভোল্টে চলছে। এটা হচ্ছে আপনার বিদ্যুতে। দেখেন সবগুলো আলাদা আলাদা দেখাচ্ছে। এখন এর ভিতরে কোনটা সঠিক সেটাও ঠিক নাই। ভালো মানের কন্ট্রোলার আর এই কম দামি কন্ট্রোলারের ভিতরে এটাই পার্থক্য। এই কারণে অ্যাসিং রেটে প্রবলেম হয়, আর্দ্রতায় সমস্যা হয়, বাচ্চা সুস্থ হয় না, অনেক সমস্যা। সস্তার বারো অবস্থা যেটা বলে আর কি। কাজ চালানোর মতো, হ্যাঁ ঠিক আছে, আপনারা নতুন উদ্যোক্তা, আমরা নতুন উদ্যোক্তা, আমরা ছোটো মেশিন দিয়ে শুরু করছি, আমিও করছি। কিন্তু আমার আগের বারের এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বুঝতে পারছি যে তাপমাত্রা পার্থক্য দেখায় সব কন্ট্রোলারে, যে কারণে আপনার হ্যাচিং রেট ঠিক আসে না। তো আপনাদের সবার কাছে আমার একটাই সাজেশন থাকবে, আপনারা ভালো কোনো কন্ট্রোলার দিয়ে কোলাবোরেশন করে যদি নিতে পারেন ইনকিউবেটর বা বানাইতে পারেন, তাহলে এই ইনকিউবেটরগুলো ব্যবহার করবেন। তা না হলে শখের ডিমগুলো ভাই নষ্ট হয়ে যাবে। এখানে দেখেন আমার এই মেশিনে, ইনকিউবেটর মেশিনে প্রায় 30+ ব্রাহ্মার ডিম। বাজার দরে আপনি 150, আমি ক্যালকুলেশনের সুবিধার্থে 200 করে ধরলে 6000 টাকার ডিম আছে। তাহলে চিন্তা করেন আপনার ডিমগুলো যদি এখান থেকে 10টাও নষ্ট হয় তাহলে প্রায় আমার 1500 থেকে 2000 টাকা নষ্ট হচ্ছে। এই মেশিনে আমার অনেক শৌখিন জাতের মুরগি আছে, যেমন আপনার সিল্কি, পলিশ ক্যাপ, গোল্ডেন সেপারাইট, সুলতান। দেখেন এই ডিম এক একটা কত দামি। আপনার শখের ডিমগুলো যদি এই কম দামি সার্কিটের কারণে, কম দামি ইনকিউবেটরের কারণে নষ্ট হয়ে যায়, তাহলে এর থেকে বড় দুঃখ কী হইতে পারে ভাই? এই কারণে আমি আপনাদের বলতে যাচ্ছি যে অবশ্যই আপনারা এই ইনকিউবেটর কেনার আগে অনেকবার চিন্তা ভাবনা করে তারপরে কিনবেন। এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা ভালো কোনো সার্কিট দিয়ে, ভালো কোনো কন্ট্রোলার দিয়ে কোলাবোরেশন করে নিতে পারবেন, যে কতটুকু ডিফারেন্স হচ্ছে এটা আপনি মাথায় রেখে ইউজ করতে পারেন, তাহলে আপনারা এই ইনকিউবেটরগুলো কিনবেন। তা নাহলে ভাই শখ পুরোটাই মাটি হবে। নতুন উদ্যোক্তাদের জন্য যা বড় একটা হুমকি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওতে যদি আপনার কষ্ট হয়ে থাকেন বা ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।